প্রথম প্রশ্ন করেছেন সমুদ্র শতদল, তিনি বলছেন দাদা রবিবারের জন্য প্রশ্ন, আশা করি উত্তর পাবো। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট থাকলে বাড়তি কি কি সুবিধা পাওয়া যায়? একই ফোনের জন্য কোন ধরনের ব্যাক কভার ম্যাটেরিয়াল আপনি পছন্দ করেন, অ্যালয় গ্লাস নাকি আর্টিফিশিয়াল লেদার? তো প্রথম প্রশ্নের উত্তর দিই। ওয়াইড ভাইন L1 আসলে একটা সিকিউরিটি লেভেলের সার্টিফিকেশন, তো সেটা থাকলে কি হয় যে পাইরেসি থেকে প্রোটেকশন হয় এরকম ব্যাপার, কিন্তু আসলে যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এই সার্টিফিকেট যদি আমাদের ফোনে থাকে তাহলে আমাদের ফোন দিয়ে আমরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে হাই ডেফিনেশন মুভি, HD 4K মুভি যেগুলো, সেই মুভিগুলো স্ট্রিম করতে পারবো। না হলে সেই মুভিগুলো আমাদের ফোনে 4K তে চলবে না, এটাই সোজা হিসাব। এবার মনে করুন আমার এই ফোনটাতে ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে, তো সেই ফোনটা দিয়ে আমি অ্যামাজন প্রাইমে গেলাম, দেখলাম যে হ্যাঁ সেই সার্টিফিকেশনটা সে সাপোর্ট করছে, অ্যামাজন প্রাইমে আমি ওটিটি প্ল্যাটফর্মে হাই ডেফিনেশনে স্ট্রিম করতে পারবো। কিন্তু আমি যেই নেটফ্লিক্সে গেলাম সেখানে দেখলাম আমার ফোনটা তাদের সার্টিফিকেটের লিস্টের মধ্যে পড়ছে না, তাদের ওখানে যে হাই ডেফিনেশন 4K কন্টেন্ট আছে সেটা আমি আমার ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তো এই তফাৎটুকু হয়ে যায়। ওয়াইড ভাইন L1 কোম্পানি সাপোর্ট দিল মানেই সেটা যে সব প্ল্যাটফর্মের সাথেই তাদের টাই আপ হয়ে গেল, সব জায়গাতেই সাপোর্ট থাকবে এরকম কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ সাধারণত আমরা এক্সপেক্ট করি যে সব জায়গাতেই এই সার্টিফিকেশন নিয়ে গেলে আমরা 4K তে ভিডিও দেখতে পারবো। তো সমুদ্র শতদল ভাইয়ের যে প্রশ্নটা ছিল দ্বিতীয় প্রশ্ন, সেখানে তার উত্তরে আমি বলবো যে ব্যাক কভার হিসাবে আমি পছন্দ করি কিছুই না। আসলে আমি ব্যাক কভার পছন্দ করি না ইউজ করতে, তবুও যদি ব্যাক কভার ইউজ করতে হয় আমি মনে হয় এখন আর্টিফিশিয়াল লেদার এটাই ইউজ করব। জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে, প্রিমিয়াম লাগে, আর পড়ে যাওয়ার ভয়টাও কম থাকে, পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে, একটু টেকসই হয় বলে আমার মনে হয়, এবং হ্যাঁ ইনহ্যান্ড ফিলিংও বেশ ভালো। তো আর্টিফিশিয়াল লেদার অবভিয়াসলি। ইউজার TE5K ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন দাদা আমি বিশেষজ্ঞ ইউজার নই, সাধারণ ইউজার, শুরু থেকে ChatGPT ব্র্যাড AI ইউজ করছি, ChatGPT এখন একঘেয়ে ধুরচাই মনে হয়। এর কারণ কি আমি একজন সাধারণ ইউজার তাই প্রপার ইউজ করতে পারছি না এমন কিছু? হ্যাঁ সেটা তো কিছুটা বটেই, এবং এই যে বিভিন্ন রকম AI গুলো আছে সেই AI দিয়ে নানা রকম টুল তৈরি হচ্ছে, সেই টুলগুলো ইউজ করাটাতেই আসল মজা, সেগুলোই আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করছে, নানা রকম সুবিধা করে দিচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে। ChatGPT তে যাবো আর তার সাথে নানা রকম চ্যাট করব, ব্যাপারটা শুধু এইটুকু তো নয়, সেটা আপনি যখন এতদিন ধরে ইউজ করছেন আপনিও জানেন। ধরুন প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা ভিডিও এডিটিং এর জন্য কাজে লাগে, তার মধ্যে যখন AI কে ইন্টিগ্রেট করা হচ্ছে তখন ওই ChatGPT যেহেতু ওপেন সোর্স, তার মাধ্যমে ডেভেলপ করে কিছু একটা AI বানানো হচ্ছে, প্লাগইন বানানো হচ্ছে, যেটা এখানে ইউজ করা হচ্ছে। তো এইরকম ভাবেই ChatGPT বা ওপেন AI বা AI যে বিভিন্ন রকম জিনিসগুলো আছে সেগুলো আমাদের জীবনকে সহজ করছে। উদাহরণটা আরো সহজ হতে পারে, স্যামসাং এর ফোনে এই যে সার্কেল টু সার্চ আছে, এটা তো আর ChatGPT নয়, এটা তো ডাইরেক্ট আমরা কোনো AI কে ওরকম ভাবে ইউজ করছি না, কিন্তু AI দিয়ে তৈরি হয়েছে এই ফিচারটা, AI সার্চ করে দিচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারছি। তো AI এর ইউজটা এইভাবে হবে, AI এর ইউজটা আমরা এরকম করবো না যে একদম AI এর ওয়েবসাইটে যাব, সেখানে গিয়ে AI এর সাথে প্রশ্ন করব, কথাবার্তা বলবো। লিমন হোসেন বলছেন দাদা আপনার পর্দায় যে ব্লু কালার লাইট ইউজ করেছেন সেটা অবশ্যই সুন্দর, পরে কোনো ভিডিওতে লাইটটা চেঞ্জ করে গ্রিন কালার লাইট ইউজ করেন, দেখবেন ভালো দেখাবে এবং ভিডিওতে চেঞ্জ দেখাবে, ট্রাই করে দেখতে পারেন, পরামর্শ দেওয়াটাও ভালোবাসা। অবশ্যই আমি সবসময় চাই আপনারা পরামর্শ দিন। তো এনিওয়ে আমি আপনার পরামর্শ মতো আজকে কিন্তু এই পিছনে যে কালারটা ব্লু কালারের বদলে এখন গ্রিন কালার করে দিয়েছি, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। টেকফেস বলছেন দাদা আমি ইমরান বাংলাদেশ থেকে, কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে আছি। আমার প্রশ্ন হলো আমি বর্তমানে iPhone 13 Pro Max ব্যবহার করি, আমি এটা পরিবর্তন করে 15 সিরিজে যাব নাকি 16 এর জন্য অপেক্ষা করব? 15 সিরিজ যদি নিই তাহলে কি ওটাতে AI এর আপডেটটা পাবো? একটু জানাবেন প্লিজ। খুব সম্ভাবনা কম, এই কোম্পানির নাম তো অ্যাপেল, অ্যাপেল যখন এই 15 সিরিজের ফোনগুলোতে AI দেবে বলে আমার মনে হয় না। ভাবুন না যে অ্যাপেলের যে সিনেম্যাটিক ভিডিওর যে ব্যাপারটা সেটা তো কিছুই না, অ্যাপেল যে কোনো ফোনে আপডেট দিয়ে ওটা দিয়ে দিতে পারে, কিন্তু iPhone 11, iPhone 12 বা 13 এ কি এটা দেওয়া হয়েছে? দেওয়া হচ্ছে না, কোনোদিন অ্যাপেল দেবে না। তারা নতুন যে iPhone 16 সিরিজ বার করবে সেখানে যখন AI দেবে তখন সেই AIটাকে হয়তো এক্সক্লুসিভ ফিচার হিসাবে দেবে। তবে এখন তো যুগ পাল্টেছে, অ্যাপেলের তো আর সেই মনোপলি নেই, তাই একটা সম্ভাবনা একটু হলেও আছে যে iPhone 15 সিরিজে ভবিষ্যতে আসতে পারে AI, কারণ AI এর যুগ যেভাবে চলে আসছে, পুরোনো ফোনে AI এর সাপোর্ট না থাকলে মানুষ খুবই অসুবিধায় পড়বেন। তো দেখা যাক এটা কি হয় শেষ অবধি। আমার মতে আপনি যদি খুব কম দামে ফোন নিতে চান, বেশ কিছু ডিসকাউন্ট এখন পাওয়া যাবে iPhone 15 সিরিজে, তাহলে 15 সিরিজে যান, নইলে ওয়েট করে যাওয়াই ভালো। যদি পকেট পারমিট করে iPhone 16 এর জন্য অবশ্যই ওয়েট করা উচিত। কিং খান বলছেন দাদা আমার একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর পেলে হয়তো কোটি মানুষের উপকার হতে পারে। প্রশ্নটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড S23 Ultra নিতে চাইছি, কিভাবে চেক করব সেটা খোলা হয়েছে কিনা অথবা ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা? কারণ হামেশাই ডিসপ্লে গ্লাস ভেঙে যায়, গ্রিন লাইন এসে যায়, তারপর ডিসপ্লে চেঞ্জ করে বিক্রি করে দেয়। সাধারণ জনগণের উপকারের কথা ভেবে হলে রিপ্লাই দেবেন প্লিজ। আইফোনের ক্ষেত্রে হলে তো ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা এটা সহজেই বোঝা যায়, বেশ কিছু উপায় আছে, আমি আগে কোনো একটা Q&A-তে বলেছিলাম, আজকে আবার বলছি না। কিন্তু যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে বুঝবেন কি করে? সেখানে তো ডিসপ্লে ভেঙে গেলে চেঞ্জ করা হলে অত সহজে বোঝা যায় না। বোঝার উপায় হচ্ছে যে ডিসপ্লেটা বা ফোনটা এরকম নাকের কাছে নিয়ে গিয়ে একটু গন্ধ
গন্ধ শুকে দেখুন কোথাও পেস্টিং এর বা আঠার কোনো গন্ধ পাওয়া যায় কিনা, অথবা ডিসপ্লেটা সব জায়গায় চাপ দিয়ে একটু দেখুন যে সব জায়গায় ঠিকঠাক টাচ রেসপন্স কাজ করছে কিনা। ডিসপ্লেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরকম ভাবে দেখুন যে ডিসপ্লের সব জায়গায় ক্ল্যারিটি ঠিকঠাক আছে কিনা, কালার ঠিকঠাক আসছে কিনা, ব্রাইটনেস সব জায়গায় ঠিক আছে কিনা। এই টাচ, ব্রাইটনেস, কালার এই দেখা ছাড়া আপাতত আমাদের হাতে তো কোনো উপায় নেই। খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ছাড়া আমরা এমনিতে বুঝতে পারবো না যে ডিসপ্লেটা সত্যি চেঞ্জ করা হয়েছে কিনা। কোহিনুর আক্তার বলছেন ভয়েস ফোকাস মোড আর নয়েজ ক্যান্সেলেশন মাইকের মধ্যে পার্থক্য কি? নয়েজ ক্যান্সেলেশন মাইক একটা হার্ডওয়্যার, একটা জিনিস, সেটা ফোনের মধ্যে দেওয়া হয়, তার ফলে বাইরের যে অবাঞ্ছিত আওয়াজ সেই আওয়াজগুলোকে কেটে দিয়ে সে শুধু আমার আওয়াজটাকে নেয়, মানে আপনি যে কথা বলছে তার আওয়াজটাকে নেয়। এটা নয়েজ ক্যান্সেলেশন। কিন্তু নয়েজ ক্যান্সেলেশন সবসময় এতটাও ভালো কাজ করতে পারে না যে বাইরের সব আওয়াজকে কেটে দেবে। এবং যত ভালো ফোন হয়, দামি ফোন হয়, এখানে নয়েজ ক্যান্সেলেশন আরেকটু বেটার হয়, এটা তো আমরা জানি, কিন্তু 100% বেটার তো কোনো কিছু হয় না। তার জন্য স্যামসাং করলো কি, সফটওয়্যার দিয়ে নয়েজ ক্যান্সেলেশনের একটা কাজ করলো। অর্থাৎ হার্ডওয়্যার থাকলো, একবার নয়েজ ক্যান্সেলেশন হলে বাইরের সব আওয়াজগুলো কেটে দেওয়া হলো, তারপরও যে আওয়াজটা থাকলো সেটাকে সফটওয়্যার দিয়ে কাটিয়ে দেওয়া হলো। আমরা এই যে ভিডিও রেকর্ড করছি, এই ভিডিওতে মনে করুন ফ্যানের আওয়াজ আসছে বা বাইরের কোনো আওয়াজ আসছে, সেই আওয়াজটা আমরা কিন্তু এডিটিং টেবিলে বসে একবার নয়েজ ক্যান্সেলেশন করে কাটিয়ে নিই, যতটা সম্ভব নয়েজ ক্যান্সেল করার চেষ্টা করি বা বাদ দেওয়ার চেষ্টা করি। তো সেটাই ফোনের মধ্যে হচ্ছে, যেহেতু প্রসেসর এখন উন্নত হয়েছে, ফোন এইসব কাজ সহজে করতে পারছে এবং এআই এসে গেছে, এআই যেহেতু আছে সেও এটা করতে পারছে। তো যাই হোক, কোনো কিছুর মাধ্যমে স্যামসাং সফটওয়্যারের মাধ্যমে, মূলত এখনো এআই নয়, তো তার মাধ্যমে যে আমরা কথাটা বলছি সেই কথাটার মধ্যে থেকে নয়েজ কিছুটা আরো বাদ দিয়ে দিচ্ছে, তার ফলে আরো ক্ল্যারিটি বেশি আসছে, আমরা বেশি পরিষ্কার শুনতে পাচ্ছি। দেবাশিস বৈদ্য বলছেন দাদা আমার একটা প্রশ্ন আছে, প্লিজ উত্তর দিলে খুব উপকৃত হবো। ভারতীয় মুদ্রায় 20,000-এর মধ্যে কোনটা নিলে ভালো হবে, iQOO Z9 নাকি Narzo 70 Pro? ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ ভালো চাই। আমার ভোট থাকবে iQOO Z9 এর ক্ষেত্রে। Narzo 70 Pro এমনিতে ভালো ফোন, কিন্তু নার্জোর ফোনগুলো যেটা হয় আর কি, রিয়েলমির নার্জো সিরিজ মানে সেটা গেমিং এর জন্য বানানো হয়েছে, পারফরমেন্সের জন্য বানানো হয়েছে। ক্যামেরার ব্যাপারটা উপেক্ষিত, এমনিতেই রিয়েলমির ক্যামেরা অতটা ভালো নয়, তো তারপর Narzo 70 Pro না নিয়ে আমার মতে iQOO Z9 নেওয়াই বেটার। সাদ বয় নূর তিনি বলছেন Realme 12 Plus নাকি Vivo T3 কোন ফোনটা নেওয়া ঠিক হবে? আশা করছি উত্তরটা পাবো। এখানেই দেখুন আবার একটু চয়েসটা পাল্টে যাবে। রিয়েলমির ক্যামেরা খুব একটা ভালো নয়, আবার Vivo T3 যে তারও ক্যামেরা খুব একটা ভালো নয়। টি সিরিজের ফোন কিন্তু ক্যামেরার জন্য বানানো হয় না, তা সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমি বলবো আমি Realme 12 Plus এর দিকেই ভোট দেবো। Vivo T3 ভালো ফোন, কিন্তু সেই ফোনটা একটু যারা গেমিং সেন্ট্রিক ফোন চাইছেন তাদের জন্য বেশি ভালো ফোন। Realme 12 Plus এক্ষেত্রে আমার পছন্দ। আরিফুল ইসলাম বলছেন দাদা এই সময় কি iPhone 11 নেওয়া কি ঠিক হবে? ওইটার ব্যাটারি হেলথ 83%, না এটা নেওয়া একদমই ঠিক হবে না। এখন আর iPhone 11 আসলে নেওয়া উচিত না। আর 83% ব্যাটারি মানে ওটার ব্যাটারির আয়ু ফুরিয়ে গেছে। 80% এর নিচে গেলেই সেই ব্যাটারি কোনোভাবেই নেওয়া উচিত না, এবং 83 মানে ওটা তো ওই মার্জিনাল জায়গাতেই আছে না, এই ফোনের ব্যাটারি খুবই খারাপ, আপনাকে ভোগাবে। সুভাষ পুরকাশ তো তিনি বলছেন দাদা Samsung S23 FE ভার্সেস Vivo V30 Pro এর মধ্যে কোনটা ভালো হবে, ক্যামেরা কোনটির সবচেয়ে ভালো? আমি বলবো V30 Pro এর ক্যামেরা ভালো, কিন্তু সেখানে এই যে বিভিন্ন ফিল্টার গুলো আছে যেগুলো রেডিমেড একদম কাস্টমাইজ করা আছে অলরেডি, আপনাকে কিছু করতে হবে না এডিট, সেটার জন্য ভালো। কিন্তু যদি এমনি সত্যি আপনি ওইসব ফিল্টার বাদ দিয়ে যদি বিচার করেন তাহলে আমি বলবো S23 FE ক্যামেরার জন্য বেশি ভালো। কৌশিক 999 বলছেন স্যামসাং তো অলরেডি প্রমিস করেছে যে S22 সিরিজে এআই দেবে, তবু কেন বলছেন S22 তে এআই দেবে না? আমি বলেছিলাম যে আমি নিশ্চিত নই। হ্যাঁ, আমি আগেরবার প্রশ্নের উত্তরে যখন বলেছিলাম যে S23 সিরিজে তো সফটওয়্যার আপডেটের সাথে সাথে এআই এসে গেল, 22 থেকে আসবে, আমার মতে স্যামসাং হয়তো দেবে না। আমি এখনো নিশ্চিত নই যে স্যামসাং S22 তে এআই দেবে কিনা। যদি কেউ S22 তে এআই ইউজ করার সুযোগ পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন অলরেডি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সুরজিৎ মন্ডল তার প্রশ্ন হলো, আগের প্রশ্ন ছিল Moto G34 ভেগান লেদার দীর্ঘ সময় ব্যবহার করার জন্য সঠিক, Vivo T3X ভার্সেস Moto G64 দীর্ঘ সময়ের জন্য কোনটা নেওয়া উচিত? যদিও আমি পার্শ্ববর্তী দোকানে Poco M2 Pro 4 years old 5K এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে Moto G64 14,000-এ নিয়েছি। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমি Moto G64 এর থেকে Vivo T3X বেশি পছন্দ করব। Moto G64 ভালো ফোন, আমি বলছি না একদম খারাপ ফোন, কোনোভাবেই এটা বলছি না, কিন্তু তবুও আমার পছন্দ থাকবে Vivo T3X। মাহিতাল মেহেদি বলছেন 2019 সাল থেকে আছি, সেই ডাইনোসরের যুগ থেকে। আচ্ছা, আমাদের সেই পুরনো ডাইনোসরের যুগের কথা মনে পড়ে গেল, আমরা ভিডিওতে বলতাম। ইয়েস, আপনি আছেন, এটা বোঝা গেছে সত্যি। তো 20,000-এ আনঅফিসিয়াল বাংলাদেশে কোনটা ভালো হবে? এই ব্যাপারে না আমি কোনো প্রশ্নের সাধারণত উত্তর দিই না যে এত হাজার টাকায় কোন ফোনটা নেওয়া ঠিক হবে। আপনি যদি স্পেসিফিক্স দুটো ফোন বলেন আমি তার মধ্যে বলবো এটা ভালো হবে, কিন্তু 20,000-এ বেস্ট ফোন, 30,000-এ বেস্ট ফোন, এই নিয়ে আসলে আলাদা বড় করে ভিডিও করা দরকার। এই কিউএনএ-তে ঝট করে এই প্রশ্নের ঠিক ওরকম ভাবে উত্তর দেওয়া যায় না, কারণ একটা ফোনই বেস্ট ওরকম হয় না 20,000-এ। আপনি গেমিং এর জন্য একরকম ভালো পাবেন, ক্যামেরার জন্য আর একরকম ভালো পাবেন। তো এই নিয়ে আমরা ভিডিও রেগুলার আনবো, এরকম দীর্ঘদিন ভাবছি, অবশ্যই আনবো। সৌভিক লাইফ টুলস বলছেন আমি জানি যে কেন আপনি মুভি কনসেপ্টে গেলেন, প্রোগ্রামিং নিয়ে কোর্স নিয়ে পড়াতে পারতেন, বাংলায় বাঙালিদের ডিএসএ ক্র্যাক করাতেন, গুগলে জব
জবের জন্য কি করতে হবে তাই নিয়ে কাজ করতেন। আমার পড়াতে এমনিতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু আমি মুভিতে গেলাম কারণ ওটাতে আমার আগ্রহ ছিল, আপনারাও জানেন। কিন্তু আমি কেন পড়াচ্ছি না এইসব নিয়ে, টেক নিয়ে বা টেকের কোনো অন্যান্য কোনো বিষয় নিয়ে, তার কারণ সেটা নিয়ে আমার অতটা আগ্রহ নেই। মনে হচ্ছে আমি যদি কখনো পড়ানোর জন্য চ্যানেল খুলি বা পড়াই কোনো চ্যানেলে, তাহলে আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে আমি ইতিহাস নিয়ে পড়াবো, তারপর ধরুন জিওগ্রাফি নিয়ে পড়াবো, বাংলা নিয়ে পড়াবো, মানে আর্টসের বিভিন্ন সাবজেক্ট, এগুলোর প্রতি আমার খুব ইন্টারেস্ট আছে, তো ইচ্ছা করবে সেগুলো নিয়ে পড়াতে। জানি না, দেখা যাক ভবিষ্যতে কবে কি হয়। সায়ন সাধুকা তিনি বলছেন, দাদা আমি এয়ারটেল এক্সট্রিম ফাইবার নিতে চাই, বাট কি করে নেব সেটা জানি না, যদি একটু বলে দেন তো ভালো হয়। আমাদের এয়ারটেলের যে ভিডিওটা ছিল সেখানে তিনি কমেন্ট করেছেন, তো এয়ারটেলের ভিডিওটা না দেখলে দেখবেন, বেশ একটু অ্যাক্টিং করার চেষ্টা করেছি, কি হয়েছে আপনারাই বলবেন। এনিওয়ে, তো এয়ারটেলের কানেকশন নেওয়ার জন্য কিছুই না, এয়ারটেলের থ্যাঙ্কস অ্যাপটা ইনস্টল করুন, ইনস্টল করে সেখান থেকে অ্যাপ্লাই করলেই আপনার বাড়িতে কল চলে আসবে বা লোক চলে আসবে। এছাড়া এয়ারটেলের স্টোরে গেলে তো সেখান থেকে হবেই। আর এই নিয়ে আমরা আলাদা ভিডিও আগে বানিয়েছিলাম, সেখান থেকে দেখে নেবেন। এয়ারটেল এক্সট্রিম ফাইবারের পুরোনো ভিডিও আছে আমাদের চ্যানেলে। আর আজকে আমার মনে হয় বেশ কিছু প্রশ্ন নেওয়া হয়ে গেছে। ভিডিও অনেক লম্বা করা যায়, যত ইচ্ছা লম্বা করা যায়, কিন্তু বেশি লম্বা করলে ভিডিওতে ভিউ হয় না, লোকে দেখতে চায় না। মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে এবং তার সাথে সাথে লম্বা ভিডিও দেখলে আমরা সেটাতে ক্লিক করতে ভয় পাই, আমার মনে হয় এটা অন্তত। তো তবু আমি আপনাদের কথা শুনেই চেষ্টা করি কিউএনএ পর্বটা যতটা সম্ভব লম্বা করার। তো আজকের ভিডিও আপাতত এখানে শেষ করি। আপনারা ভিডিওতে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রশ্ন দিয়ে রাখবেন, সেটা তো ভুলবেন না কিন্তু, কমেন্টে প্রশ্ন দিয়ে রাখবেন। পরের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।